আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 12 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ, তারপর অনুশীলনীর 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 12, a + b = 13 এবং a - b = 3 হলে 2a² + 2b² ও ab এর মান নির্ণয় করো। এখানে দুটির মান দেয়া আছে, a + b = 13, a - b = 3 দেওয়া আছে, দুটির মান দেওয়া আছে। এই দুটির মান নির্ণয় করতে হবে। আর আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে বেশিরভাগ অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়। সমাধান লিখে আমরা লিখব দেওয়া আছে লিখে a + b এর মান, a - b এর মান লিখে নিলাম। a + b = 13, a - b = 3 এটি লিখে নিলাম। এটি আমরা কোথা থেকে পেলাম? প্রশ্নের মধ্যে দেয়া আছে। তারপর লিখব সুতরাং প্রদত্ত রাশি লিখে এই যে প্রথম অংশটা লিখব 2a² + 2b², এতটুকু নিয়েছি। এতটুকু নেওয়ার পর এখন আমরা কমন নিব, কমন অর্থাৎ দুটি পদের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে 2। এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2 কমন নিলাম, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে 2 নিলাম। নেওয়ার পর এই 2 যেহেতু কমন নিয়েছি, এখন যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ দিতে হয়। যেহেতু 2 কমন নিয়েছি, 2 দিয়ে এটাকে ভাগ, 2 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়? 2 দুগুণে 2 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়? 2 2 কাটা, 2 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়? 2 2 কাটা, a² থাকে, a², প্লাসের প্লাস বসালাম। তারপর 2 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়? 2 2 কাটা b², এই যে b² রয়ে গেল। আবার বলছি, এই দুইটা থেকে 2 কমন যাবে, 2 কমনটা নিলাম এখানে ব্র্যাকেটের বাইরে। নেওয়ার পর 2 দিয়ে এটাকে ভাগ দিব, 2a² ভাগ দিব। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ দিলে 2 2 কাটা a² থাকে, এই প্লাসের প্লাস বসবে। 2 দিয়ে এটাকে ভাগ দিব, এই যে এই অংশটাকে ভাগ দিব, 2b² ভাগ দিব, 2 2 কাটা b² থাকবে। তাহলে কি পেলাম? 2 × a² + b²। এটা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এখন 2 × a² + b² এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে, সেটা আমরা দেখি। এই যে 2 × a² + b² সমান a + b² + a - b² এটা হচ্ছে আমাদের হুবহু একটি অনুসিদ্ধান্ত। আর আমাদের অঙ্কের মধ্যেও হুবহু সেটাই রয়েছে, 2 × a² + b² হুবহু সেটাই রয়েছে। তাহলে এটার উত্তর কী হবে? এই যেটা a + b² + a - b², অর্থাৎ আমাদের মূল অনুসিদ্ধান্ত আর অঙ্কের মধ্যে একই রকম হুবহু রয়েছে, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে a + b² + a - b² এটা লিখে দিলাম। আমাদের মূল অনুসিদ্ধান্ত থেকে এটা লিখে দিলাম, অর্থাৎ একই রকম, এখানে কোনো পরিবর্তন নেই। 2 × a² + b² সমান a + b² + a - b², এখানে যা আছে মূল অনুসিদ্ধান্তে এখানে তাই লিখলাম। আশা করি এ পর্যন্ত বুঝছেন। এখন এই যে 13² কীভাবে হলো? আমাদের এখানে a + b = 13 দেওয়া, a + b এর মান 13 দেওয়া। তাহলে a + b এর জায়গায় 13 বসালাম, মানে 13 বসালাম, বাইরের স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিলাম। a + b এর মান 13 কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে পেলাম। a + b = 13 এখান থেকে পেলাম, এখানে বসিয়ে দিলাম, বাইরের স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এই যে প্লাস, এই প্লাসের প্লাস থাকবে। আর a - b, এর মান হচ্ছে 3, a - b এর মান হচ্ছে 3, এই 3 এখানে দিয়ে দিলাম, আর বাইরের স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিলাম, 3² হয়ে গেল। এই লাইনটা কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এবার 13² মানে 13² কি? 13 × 13 মানে 13 × 13, 13 × 13 হয় 169, 169 লিখে দিলাম, প্লাস লিখলাম। আর 3² এর মানে হচ্ছে 3 × 3 মানে 9, এটা লিখে দিলাম। এবারে দুটোকে যোগ করলে কত হয়? 178 হয়, 178 হয়। এটা একটি অ্যান্সার, মনে রাখতে হবে। তারপর আমরা পরের অংশ করব। পরের পেজে চলে যাচ্ছি, এই পরের পেজে আসলাম। এই যে প্রশ্নের মধ্যে ab ছিল, ab এর মান নির্ণয় করো আমরা লিখলাম, এবং প্রদত্ত রাশি লিখে ab লিখলাম। ab এটা কাজ করব। এখানে আমরা একটা সিদ্ধান্ত জানি, ab সমান a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল অনুসিদ্ধান্ত। কিন্তু মূল অনুসিদ্ধান্ত আর অঙ্ক একের হুবহু এক। আমাদের অঙ্কের মধ্যেও ab দেওয়া আছে, যেহেতু ab দেওয়া আছে সেটার অনুসিদ্ধান্ত যেটা। তাহলে আমাদের অঙ্কের মধ্যে যেটি দেওয়া আছে আর মূল অনুসিদ্ধান্তে যেটা দেওয়া আছে সেটা একেবারে একই রকম, এখানে কোনো পরিবর্তন আসেনি। এটা ভালো করে দেখে নেই, হুবহু এটা। তাহলে আমরা একে দেখতে পাচ্ছি ab হচ্ছে আমরা প্রশ্ন থেকে নিলাম, আর ab এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a + b
ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা হুবহু অনুসিদ্ধান্ত থেকে লিখে নিলাম। এখন এই লাইনটা কীভাবে হলো সেটা দেখি। আমরা a প্লাস b এর মান জানি 13, a প্লাস b এর মান 13, এই যে a প্লাস b এর মান হচ্ছে 13, এখানে a প্লাস b এর মান এই 13 দিয়ে দিলাম, আর নিচে 2 নিচে থাকবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকবে, মাইনাসের মাইনাস, a মাইনাস b এর মান 3, a মাইনাস b এর মান 3 মানে 3, এই 3 দিয়ে দিলাম, নিচে 2 থাকবে, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার থাকবে, এটা হচ্ছে স্কোয়ার, এই যে ছোট্ট 2 এটা স্কোয়ার, এটা হচ্ছে মান বসালাম। এবার এই যে স্কোয়ারটি রয়েছে ব্র্যাকেটের বাইরে, স্কোয়ার 13 পাবে, স্কোয়ার 2 পাবে, স্কোয়ার 13 পাবে, স্কোয়ার 2 পাবে। তাহলে স্কোয়ার 13কে দিলে কী হয়, 13 গুণ 13, 13 গুণ 13 মানে হচ্ছে 169, স্কোয়ার 2কে দিলে কী হয়, 2 গুণ 2 মানে 2 গুণে 4, এই নিচে 4 লিখে দিলাম, অর্থাৎ স্কোয়ারটাকে ভেঙে দিলাম। এবার এই স্কোয়ারটাকেও ভাঙবো, স্কোয়ার 3কে দিলে কী হয়, 3 গুণ 3 মানে 3 3 9, স্কোয়ার 2কে দিলে কী হয়, 2 গুণ 2 মানে 2 গুণে 4, এই যে এটা আসলে স্কোয়ারগুলো ভেঙে দিয়েছি। এখন আমরা এখন কি করব, এই যে এখন লসাগু করব। এখানে লবে রয়েছে 169, হরে রয়েছে 4, এখানে লবে রয়েছে 9, হরে রয়েছে 4 মানে 4। এখন এখানে হরে 4, এখানে হরে 4, দুইটা 4 রয়েছে, একটি 4 নেব নিচে, এই যে 4 নিলাম নিচে, দুটি 4 রয়েছে এখানে, দুটি 4, একটি 4 নেব নিচে, এটা লসাগু হিসেবে নিলাম। তারপরের কাজ হচ্ছে এই যে 4 রয়েছে, এই যে প্রথম যে 4, এই 4 দিয়ে এই 4কে ভাগ দেব, কত হবে, 1 হবে, 1 দিয়ে 169কে গুণ দিলে 169 হয়, 169 লিখে দিলাম। তারপর বিয়োগ চিহ্ন বসবে। এবার এই 4 দিয়ে এই 4কে ভাগ দিলে হয় 1 দিয়ে এই 9কে গুণ দিলে হয় 9 এটা আমরা লিখলাম। এখন লেখার পর 169 থেকে 9 বিয়োগ দিলে কত হয়, 160 হয়, নিচে 4 থাকে, মানে 160কে 4 দ্বারা এখন ভাগ দিব। এই যে দাগের মানে হচ্ছে ভাগ, 160 ভাগ 4 দিলে কত হয়, 40 হয়, মানে 40, এটা হবে আমাদের একটি অ্যান্সার। তাহলে আগের পেজে পেয়েছিলাম 178, এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার, 178 ও 40। 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 178 ও 40। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।